হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজ আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল সিএর ও সুপ্রিম কোর্ট জাজমেন্ট বিষয়ে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের বড় আপডেট। এবার যুদ্ধকালীন তৎপরতায় ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ করা হচ্ছে কয়েকশো নতুন বিচারক। কিন্তু কেন এই বিশাল কর্মযজ্ঞ? আর আপনার ভোটার কার্ডের নথিপত্র নিয়ে আদালতের শেষ কথা কি? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। ভোটার তালিকা সংশোধনের অর্থাৎ এসইআই-এর কাজের পরিধি বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। আগে যেখানে শুধু জেলা জজ এবং অবসরপ্রাপ্ত বিচারকদের অনুমতি ছিল, এখন থেকে কলকাতা হাইকোর্ট কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল বিচারকদেরও এই কাজে মোতায়েন করতে পারবে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। চ্যালেঞ্জটা ঠিক কতটা বড়? শুনলে অবাক হবেন। প্রায় ৫০ লক্ষ মামলার যাচাইকরণ এখনও বাকি। প্রাথমিক পরিকল্পনায় ২৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা থাকলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। একজন বিচারককে প্রতিদিন গড়ে ২৫০টি মামলা সামলাতে হচ্ছে, যা শেষ করতে অন্তত ৮০ দিন সময় প্রয়োজন। অথচ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে আস্থার ব্যাপক অভাব দেখা গেছে। নির্বাচন কমিশনের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার উপযুক্ত যোগ্য কর্মকর্তা সরবরাহ করছে না। এই অচলাবস্থা কাটাতে ২০শে ফেব্রুয়ারি থেকে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সরাসরি যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়। কাজ দ্রুত শেষ করতে ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারকদেরও পশ্চিমবঙ্গে নিয়োগ করা হতে পারে। এই কর্মকর্তাদের যাতায়াত এবং থাকা খাওয়ার সমস্ত খরচ বহন করবে ভারতের নির্বাচন কমিশন। মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ সম্পন্ন করা। সাধারণ ভোটারদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হল নথিপত্র। পরিচয়ের প্রমাণ হিসেবে আধার কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও পাস সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। মনে রাখবেন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দেওয়া বা অনলাইনে আপডেট করার সমস্ত নথিই কেবল বিবেচনা করা হবে। মনে রাখবেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রতিটি নির্দেশ এখন থেকে আদালতের নির্দেশ হিসেবে গণ্য হবে। এই প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করা আইনত দণ্ডনীয়। ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং সম্পূরক তালিকায় থাকা নামগুলো এর অংশ হিসেবে গণ্য হবে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর-এর সময়কাল নিয়ে তীব্র সমালোচনা করেছেন। কি বলেছেন? এত তাড়াহুড়ো কিসের? যার ২ বছর সময় নেয় তা ৩ মাসেই করা হচ্ছে, এমনকি যখন উৎসব ও ফসল কাটার মরশুম চলছে। তার সরাসরি অভিযোগ, নির্বাচনের ঠিক আগে বাংলাকে টার্গেট করা হচ্ছে এবং ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। আপনাদের কি মনে হয়, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন কি স্বচ্ছভাবে কাজ করছে, নাকি মুখ্যমন্ত্রীর অভিযোগই সঠিক? কমেন্ট করে জানান। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।